আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে পবিত্র ঈদুল আজহার দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত আমল সম্পর্কে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ঈদের আগের রাত্রের আমল। ঈদের আগের রাতে ইবাদত করা, এটি একটি ফজিলতপূর্ণ রাত, তাই দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করা উত্তম। ঈদের দিনের সুন্নাতসমূহ: ফজরের নামাজ জামাতে আদায় করা, গোসল করা, ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করা সুন্নাত। সুন্দর পবিত্র পোশাক পরা, ঈদের দিনে পরিচ্ছন্ন ও ভালো জামা কাপড় পরা সুন্নাত, সম্ভব হলে নতুন জামা। সুগন্ধি ব্যবহার করা, যদি সম্ভব হয় শরীর ও কাপড়ে আতর বা সুগন্ধি ব্যবহার করা। ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া, ঈদুল আজহার ক্ষেত্রে কুরবানির পশু জবাই করার আগে কিছু না খাওয়া উত্তম, তবে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাহলে খাওয়া জায়েজ। ঈদের নামাজ ঈদগাহ বা মসজিদে জামাতে আদায় করা, সম্ভব হলে খোলা মাঠে অর্থাৎ ঈদগাহে নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, যদি সম্ভব হয় তবে হেঁটে ঈদের নামাজে যাওয়া উত্তম। একটি রাস্তা দিয়ে ঈদগাহে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদের নামাজে যাওয়ার সময় তাকবীরে তাশরিফ পাঠ করা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঈদুল আজহার এই তাকবীর পাঠ করা সম্পর্কে পূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ দিয়ে শোনা, পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, যেমন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা, অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা, যাদের উপর এটা ওয়াজিব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবার অতিরিক্ত কিছু আমল সম্পর্কে জেনে নিই। গরিব দুস্থদের সাহায্য করা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অহংকার বা রিয়া অর্থাৎ বাড়াবাড়ি থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার এই কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন এবং সকলের কুরবানি কবুল করুন। আমিন।